বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আজকে আমি আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে প্রথমে আমরা দেখব। যে ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। যেমন আই নো দ্য ম্যান হু ডিড ইট। আমি লোকটিকে চিনি যিনি কাজ এটি করেছিলেন। একটা উদাহরণ দেখি, আই হ্যাভ লস্ট দ্য পেন হুইচ ইউ গেভ মি। আমি কলমটি হারিয়েছি যেটি তুমি আমাকে দিয়েছিলে। আর একটা বাক্য দেখি, দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। এটি সেই জায়গা যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তো দেখো, এই প্রত্যেকটা ক্লজই মানে অ্যাডজেক্টিভ ক্লজের মতো, অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। তো এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ মনে রাখতে গেলে একটি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে সবসময় একটি অ্যান্টিসিডেন্ট থাকে। এই অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট হলো মানে লিঙ্কারের আগে একটি নাউন বা প্রোনাউন থাকে, সেটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ যে নাউন বা প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজটির সম্বন্ধ, ক্লজটি ঠিক তারপরে বসে, ওই নাউন ও প্রোনাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। যেমন উপরে বাক্যটিকে দেখো, আই নো দ্য ম্যান হু ডিড ইট। এখানে দ্য ম্যানটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এর লিঙ্কার হু এর আগে ওই নাউনটি বসেছে। তারপরে বাক্যে দেখো, আই হ্যাভ লস্ট দ্য পেন হুইচ ইউ গেভ মি। এই দ্য পেনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। দ্য প্লেসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কারগুলি কি কি হয়। অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার থাকে তো আর দু রকমের লিঙ্কার হয়, একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স আর একটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বস। রিলেটিভ প্রোনাউন্স হচ্ছে হু, হুইচ, দ্যাট, অ্যাজ। রিলেটিভ অ্যাডভার্বস হচ্ছে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, ইটিসি। রিলেটিভ প্রোনাউনগুলো উজ্জ থাকে অনেক সময়। যেমন দিস ইজ দ্য ম্যান হুম আই স, এখানে হুমটা উজ্জ রাখতে পারো। দ্য পেন হুইচ হি বট হ্যাজ বিন লস্ট, এখানে হুইচটাকে উজ্জ রাখতে পারো। এরকম অনেক জায়গায় মানে রিলেটিভ প্রোনাউনগুলো উজ্জ থাকে। এবার দেখো যে অ্যাডজেক্টিভ ক্লজ আবার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, পজিটিভ হিসাবেও ব্যবহৃত হয়। এই তিন রকম কাজ করতে পারে। তো যখন অ্যাডজেক্টিভ ক্লজটি হু দিয়ে শুরু হয় তখন তা সাবজেক্ট বা কর্তা, যখন হুম দিয়ে শুরু হয় তখন তা অবজেক্ট বা কর্ম, যখন হুইচ দিয়ে শুরু হয় তখন তা হচ্ছে পজিটিভ বা সম্বন্ধবাচক অর্থে ব্যবহৃত হয়। যখন অ্যান্টিসিডেন্ট অপ্রাণীবাচক কোনো জিনিস হয় তখন তার অ্যাডজেক্টিভ ক্লজটি সাবজেক্টের ক্ষেত্রে দ্যাট হুইচ, অবজেক্টের ক্ষেত্রে দ্যাট হুইচ বসে, অবজেক্টের ক্ষেত্রে দ্যাট হুইচ এবং পজিটিভের ক্ষেত্রে অফ হুইচ দিয়ে শুরু করা হয়। মানে অপ্রাণীবাচকের ক্ষেত্রে এটা গেল। আর প্রাণীবাচকের ক্ষেত্রে তো বললাম সাবজেক্ট ক্ষেত্রে হু বসবে। তারপরে অবজেক্টের ক্ষেত্রে হুম দিয়ে শুরু হয়, তারপরে পজিটিভের ক্ষেত্রে হুইচ দিয়ে শুরু হয়। তো যাই হোক, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ তাহলে সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে এবং পজিটিভ হিসাবে ব্যবহৃত হয়। তো সাবজেক্ট হিসাবে দেখো একটা উদাহরণ, আই নো দ্য ম্যান হু ডিড ইট। এখানে দেখো অ্যান্টিসিডেন্ট দ্য ম্যান আর হুটা হচ্ছে লিঙ্কার, এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আমি লোকটিকে চিনি যিনি এটি করেছিলেন, তো এটা এখানে সাবজেক্ট হিসাবে হয়েছে। আর যে দেখো, দ্য বয় হু ওয়াজ সাফারিং ফ্রম COVID-19 হ্যাজ ডাইড, এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। দ্য বয়ের পরে হু আছে দেখো, এটা সাবজেক্ট হিসাবে ক্লজটি ব্যবহৃত হয়েছে। আর অপ্রাণীবাচকের ক্ষেত্রে দেখো সাবজেক্ট হিসাবে ব্যবহার, দিস ইজ দ্য নোবেল দ্যাট হ্যাজ ফেচড হিম দ্য নোবেল প্রাইজ। এখানে দেখো অপ্রাণীবাচক এটি আছে নাউনটি, তাই এখানে দ্যাট ব্যবহৃত হয়েছে।
মানে সাবজেক্ট প্রাণীবাচক হলে হু দেওয়া হয়, আর অপ্রাণীবাচক হলে দ্যাট বা হুইচ দেওয়া হয়, যুক্ত করতে হয়। এবার দেখো অবজেক্ট হিসাবে অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার। দ্য মেন হুম ইউ ইনভাইটেড হ্যাভ কাম। এখানে কি হয়েছে দেখো, এখানে এই হুমটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত, মানে হুম ইউ ইনভাইটেড হ্যাভ কাম এই ক্লজটি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে দেখো যে লোকগুলিকে তুমি নিমন্ত্রণ করেছিলে তারা এসেছে, এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, মানে হুম ইউ ইনভাইটেড এই ক্লজটি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তার পজিটিভ দেখো, আই নো দ্য বয় হুজ ফাদার ইজ এ সায়েন্টিস্ট। এখানে এটা পজিটিভ হিসাবে ব্যবহার। দেখো এখানে হুজ ফাদার, এখানে হুজ ফাদার যেটা সেটা হচ্ছে তোমার হুজ পজিটিভের জন্য হুজ ব্যবহৃত হয়েছে। আমি ছেলেটিকে চিনি যার বাবা হলেন একজন বিজ্ঞানী। তো প্রাণীবাচক যদি হয় তাহলে হুজ দিয়ে যুক্ত করতে হবে পজিটিভের ক্ষেত্রে, আর যদি অপ্রাণীবাচক হয় তা সেক্ষেত্রে অফ হুইচ দিয়ে করতে হবে। দেখো অফ হুইচ দিয়ে একটি উদাহরণ লিখেছি, দিস ইজ দ্য বুক অফ হুইচ আই হ্যাভ হিয়ার্ড। এটি সেই বই যার সম্বন্ধে আমি শুনেছি। তাহলে এখানে অফ হুইচ কথাটি হচ্ছে পজিটিভ প্রাণীবাচকের জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে অফ হুইচ আই হ্যাভ হিয়ার্ড এটি হচ্ছে তোমার ওই পজিটিভের মানে অ্যাডজেক্টিভ ক্লজ পজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই গেল ওই ব্যবহার, 3 রকম ব্যবহার হয় সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ হিসাবে। এবার আমরা দেখব নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজের তুলনা। দেখো আমি এখানে কয়েকটি বাক্য লিখেছি, আই নো হু সেড ইট, এটা হচ্ছে নাউন ক্লজ। এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ করি তাহলে কি হবে, আই নো দ্য বয় হু সেড ইট। মানে প্রথমটা ছিল নাউন ক্লজে কি আমি চিনি যিনি এটি বলেছিলেন, আর অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে হচ্ছে আমি ছেলেটিকে চিনি যে বা যিনি এটি বলেছিলেন। আর একটা উদাহরণ দেখো, টেল মি হোয়েন হি উইল কাম, এটা হচ্ছে নাউন ক্লজ, আমাকে বলো কখন সে আসবে। আর অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কি হবে, টেল মি দ্য টাইম হোয়েন হি উইল কাম, আমাকে সময়টা বলো কখন সে আসবে। মানে অ্যাডজেক্টিভ ক্লজ একটাই দেখো অ্যান্টিসিডেন্ট থাকবে, মানে যেটাকে বুঝাবে সেটাই মানে দুবার করে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, দেখো আমাকে সময়টি বলে যখন, তাই যখন বলতে সময় আর ওই সময়, তাহলে দুবার করে মানে ব্যবহৃত হচ্ছে, একটা অ্যান্টিসিডেন্ট একটা লিঙ্কার হিসাবে। অ্যাডজেক্টিভ ক্লজ এভাবে থাকে। আর একটা দেখো বাক্য, হি টোল্ড মি হাউ হি ডিড ইট, সে আমাকে বলেছিল কিভাবে এটি করেছিল। এখানে দেখো এটা নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কি হবে তাহলে, হি টোল্ড মি দ্য ওয়ে হাউ হি ডিড ইট, মানে এখানে দেখো সে আমাকে উপায়টি বলেছিল, কিভাবে সে বলেছিল, উপায় আর কিভাবে একই জিনিস। তো এখানে দ্য ওয়েটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, হাউটা হচ্ছে লিঙ্কার। মানে অ্যাডজেক্টিভ ক্লজে যে যে নাউন থাকে সে নাউনেরই মানে লিঙ্কার হিসাবে মানে ব্যবহৃত একই রকম অর্থে, মানে একই রকম অর্থ পূর্ণ এই লিঙ্কারটা ব্যবহৃত হয়। তাহলে এখানে দ্য ওয়ে আর হাউ একই রকম, কিভাবে আর দ্য ওয়ে উপায়, মানে উত্তর প্রশ্ন আর উত্তর বুঝাচ্ছে। মানে কি সে আমাকে বলেছিল উপায়টি, কিভাবে সে এটি করেছিল। যদি কোশ্চেন করে কিভাবে করেছিল তাহলে কিভাবে, তাহলে উপায় মানে কোশ্চেন অ্যান্সার হিসাবে আসছে। তাহলে দেখো তাহলে একটা ভালো করে লক্ষ্য করো যে যদি অ্যাডজেক্টিভ ক্লজ থেকে অ্যান্টিসিডেন্ট উঠিয়ে দেওয়া হয় তাহলে সেটি কিন্তু নাউন ক্লজ হয়ে যায়। যেমন প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আই নো হু সেড ইট, এখানে আই নো দ্য বয় হু সেড ইট, এখানে যদি অ্যাডজেক্টিভ ক্লজ থেকে দ্য বয়টা উঠিয়ে দেওয়া যায় তাহলে নাউন ক্লজ হয়ে গেল। আবার ওটা টেল মি হোয়েন ইউ উইল কাম, নাউন ক্লজ। দেখো অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে দেখো টেল মি দ্য টাইম হোয়েন ইউ উইল কাম, দ্য টাইমটা উঠিয়ে দাও, ওই সেটে আসছে নাউন ক্লজ চলে আসছে। আবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজ দেখো হি টোল্ড মি দ্য ওয়ে হাউ হি ডিড ইট, দ্য ওয়েটাকে উঠিয়ে দাও, তাহলে ওটা হয়ে গেলো নাউন ক্লজ। তো অর্থাৎ বোঝালো যে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে অ্যান্টিসিডেন্ট উঠিয়ে দিলেই সেটা নাউন ক্লজ হয়ে যায়। এই গেল অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে আজকের আলোচনা। এরপরে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের জয়েনিংগুলো মানে শিখবো এরপরে ভিডিওতে, সেটা আমি আলোচনা করব। তো এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।